বন্ধুরা, আজ থরের মাছ রান্না হয় রেসিপি নিয়ে চলে এলাম। থরের মাছ, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা পেঁয়াজ দেব, রসুন, আদা, হলদি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দেব, সরষে তেল দিয়ে এটাকে মিলিয়ে নেব। একটু নুন দেব, পরিমাণ মতো নুন, এটাকে মিলিয়ে নেব। নিয়ে কড়াই একটু তেল দেব, দিয়ে গরম হয়ে গেলে এটা তুলে দেব, সব মশলা মিলিয়ে দিয়ে। এটা এমনি হতে থাকবে, একদম শুকনো শুকনো হবে, একটু খুবই ভালো লাগবে খেতে। সব মশলা মিলিয়ে দিয়েছি। এগুলো সবই তুলে দিচ্ছি একসাথে তুলে দেব। একটু নেড়ে ঢেকে দেবো, এটাতে আর কিছু দেবো না, সেটা ধীরে ধীরে হতে থাকবে। এটাতে সামান্য একটু জল দেব, একটু জল দিচ্ছি অল্প করে, নেড়ে ঢেকে দেবো। আর একটা রেসিপি নিয়ে এসেছি, আজ ডিম ঝোল করব, পচবালা ডিম ঝোল। আগে দেব পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ তুলে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেছে, এবার রসুন কটা তুলে দিচ্ছি, রসুনটা একটু ভেজে নেব। তারপর টমেটো কুচি দিয়ে দেবো, কুচো টমেটো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে মশলাটা ভাজা ভালো করে, এবার একটু জল দিয়ে দেব। জলটা ফুটলে তারপরে ডিম ভেঙে দিয়ে দেব, আবার দেখাবো আপনাদের। হয়ে গেছে থরের মাছের, আমার টবগা হয়ে গেছে থরের মাছ দিয়ে। এমনি করে আপনারাও বানাবেন, খুবই ভালো লাগবেন খেতে। একটু টমেটোও দিতে হয়, টমেটো দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে সবজি, ভালো করে ফুটে গেছে। এবার ডিম ভেঙে একটা একটা করে দিয়ে দেব। ডিম ভেঙে দিয়ে দেবো, তারপরে ফুটবে। হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। একটা করে আলাদা আলাদা দিয়ে দেবেন, তাহলে ভালো লাগবে। বন্ধুরা, হয়ে গেছে আমার ডিমের টবগা। এমনি করে আপনারাও বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। এটা বেশি লাগবে না। আমরা তো গরম মশলা খাই না, তাই আমরা গরম মশলা দিই না। আপনারা খেতে চাইলেন দিয়ে দেবেন গরম মশলা। হয়ে গেছে, এবার নামিয়ে নেব।